আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করি আপনার ভালো লাগবো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবো না, আর নতুন কেউ হইলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকতে পারেন। আর আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থাকি। আসলে আমার ভিডিও করার কোনো সময় না, যে সময় ভালো লাগে আমি ভিডিওটা করা শুরু করি। তো সারাদিন আর কি কোনো রকম ভিডিও করছি না, কাজ কাম অনেক কিছু করছি। দেখা গেছে স্কুল থাকি আইয়া সব কিছু কাজ কাম গুছাইয়া ভাত খাইয়া ঘুমাই গেছিলাম। তো আসার পরে ঘুম থাকি উঠছি, আর সেই সময়টা একটু নিয়ে তানিশারে লইয়া হাঁটাইছি। তারপরে কিন্তু এই যে সন্ধ্যার পরে এখন চাটা খাইয়ার, কারণ সারাদিনের একটা ক্লান্তি আছে, তো এটা কিন্তু চা না খাইলে একবারেও যাইতো না। আর সন্ধ্যার পর থাকি যা সব কাম কর্ম সেইগুলার আর এনার্জি পাইতাম না। তো এই যে এই কারণের মাঝে আমি চাটা বানাইছি। তো চাটা প্রথমে বানাইছি, দেখলাম যে প্রচুর নিচে চা পাতি পড়ে গেছে। তো আবার চা পাতা থাকলে না কীরকম লাগে গিয়া চাটা খাইতে। তো আমি আবার আর একটা কাপড় মাঝে চাটা ডালিয়েছি। তো আমি কিন্তু চা খাওয়াতে রয়েছি, এর মাঝে তানিশার আব্বু আইসন, আর তানিশার আব্বু যে আলু পুরি লইয়া আইসন, আর আলু পুরিটা খাইয়া রখন। তো চাটা খাওয়ার পরে কিন্তু একটু পরে আলু পুরিটা খাইছি। আর আলু পুরিটা খাইতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, কারণ গরম গরম আছিল। আর গরম গরম খাইতে কিন্তু বেশি ভালো লাগে, কি যেহেতু নিচে দোকান এর লাগে কিন্তু একবারে গরম গরম বানিয়ে আনছিলা। আর বাইরে যেহেতু প্রচুর রোদ, আর সারাদিন তো গরম আসিল, সন্ধ্যার পর থেকেও কিন্তু প্রচুর গরম লাগে। তো হঠাৎ করে কারেন্ট নিচে গিয়া তো বাইরে হালকা হালকা বাতাসর, তার সাথে কিন্তু কতক্ষণ পর পর হালকা হালকা বৃষ্টি, তাতেও কিন্তু গরমটা কমেন না। তো তানিশার আব্বু কিন্তু রাতকেও গোসল করছেন। তারপরে কিন্তু আমিও একবারে রান্না বাড়া সব কিছু করিয়ালে আমিও গোসল করছিলাম। তো এটা কিন্তু একবারে লাস্টে। তো এই কারণের মাঝে আমি একটু লেবুর শরবত করিয়ার, তো প্রথমে তানিশার আব্বুর লাগে করতে আসলাম, তারপরে আমরা আবার সবার লাগি করলাম। তো এখানে আস্তে একটা লেবু কিন্তু দেখতে পারা আমি চিপিয়ে আনিছি কি, তারপরে এই মগর মাঝে আমি লবণ আর চিনি দিয়া পালা করে মিশাইলছি। এরপরে আমি একটা বোতলের মাঝে ঠান্ডা পানি আছিল, তো একটার মাঝে লইয়া বালা করে জাকিয়া অহন তানিশার আব্বুরে দিলাইমু। আর ইনি আর একটু পিডারের মাঝে বড়িয়া দিমু, ও একটু খাইব, যেহেতু টক আছে খাইব, কারণ ও টক জিনিস খাইতে একটু বেশিও বালা পায়। আর তানিশারেও একটু দিমু, আর আমি কিন্তু খামর ফাঁকে খাইলিমু, কারণ ওখানেও কিন্তু প্রচুর খাম রয়েছে আমার। তো রান্নার আগে দেখা যায় সব কিছু একটু গুছিয়ে নিলে না রান্ধিতে কোনো সমস্যা হয় না। তো রান্না যাইতাম এর আগে আমি তেলর জারটা ভরি লিমু, কারণ তেলর যারও তেল নাই, তো এর লাগে আমি তেলর জারটা হালকা আমি উপরে তাকি দইলিমু, কারণ দেখা যায় এগুলা কাঁচর জার যেহেতু না, তেলটা নেওয়ার সময় তেলের গায়ে হালকা হালকা তেল লাগেই থাকে, আর এটা ধরতে খুব সমস্যা হয়। তো আমি হালকা কাপড় সাবান লাগাইয়া একটা বালা করে আঁকি মুছি লিমু, তারপরে শুকনো একটা কাপড় দিয়ে আবার মুছিমু। এর ফলে কিন্তু আর জারটা পুরাপুরি ধোয়া লাগতো না। তো হালকা হালকা উপরে থাকি দইলেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এটা কিন্তু আমি দেখা যায় 4-5 দিন পরে পরে করি। তো এটা তো আর সম্পূর্ণ ধোয়া সম্ভব নাই, 4-5 দিন পরে পরে দেখা যায় শুকাইতে একবারে যদি ভিতর ধোয়া লাগে শুকাইতে দেরি হয়ে যাব। যেহেতু একটা রেগুলার ইউজ করি, এর লাগে আমি কয়েকদিন পর পর কিন্তু এরকম উপরে 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 আঁকি সাবান দিয়ে আমি দইলাই, আর তার সাথে শুকনা কাপড় দিয়ে মুছিলাই। তো এই যে তেলর জারও অহন আমি তেলটা বড়িয়া রাখি দিমু। গরমে অবস্থা পুরাই খারাপ, তাও রান্না বাড়াটা করতে হইব, কারণ রান্না বাড়াটা করলে দেখা যাইব যে একটু ঝামেলা কম লাগবো গিয়া। তো আমি কিন্তু বাতাস যে সময় দেখছি যে বাইরে হালকা হালকা বাতাস দেন, আমি মনেও করছি যে কারেন্টটা নিব গি। আর যেহেতু সারাদিন প্রচুর রোদ আগে গরম দিছে, দেখা যায় গরমের সময় না কারেন্টটা একটু বেশিও নেই, এর লাগে কিন্তু আমি আগে ভাত বয়াই দিছি। আর অলরেডি কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। আর চিন্তা করছিলাম যে রাইস কুকারের মাঝে আমি ডালটাও রাঁধিলিমু, আগে সিদ্ধ করিলিমু। তো এটা কিন্তু বয়াইছিলাম ওই যে চাউল ডালটা আমি ভিজাইয়ার, আর ভিজাইয়া না একটু বয়াইছিলাম সাথে সাথে। তো দেখা গেছে যে আমি বোয়ানির 5 মিনিট পরেও কারেন্টটা গেছে কি। তো একটা বালা যে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এর লাগি খুব একটা সমস্যা হয়েছে না। তো ডালটা কি পরে আনিয়া আমি চুলার মাঝে বয়াইছি। আর এখানের মাঝে আমি ডালটা পাতলা করিয়াও রাঁধিমু, কারণ আলু ভাজির সাথে কিন্তু পাতলা ডালটা খাইতে বেশি ভালো লাগে বুনা থাকিয়া। তো এই যে এখানেও আমি ছোটো ছোটো করিয়া কিন্তু আলুগুলাও কাটিলছি, তো দেখতে পারা। আর কিন্তু দইয়াও রাখিলছি। এখন আমি পেঁয়াজ আর রসুন কাটিলিমু। তো পেঁয়াজটা আমি কাটিমু ডাইলর লাগি আর ভাজির লাগি, আর রসুনটা তো ডাইলও দেওয়া লাগবো। তো এখানের মাঝে আমি পেঁয়াজগুলা কাটিলি। আর
তো আমি পেঁয়াজটা কাটিয়া আগে বাজিটা বয়াই দিব, কারণ কারেন্ট যেহেতু নাই আর মোবাইলেও না চার্জ নাই, তো লাইটেও কিন্তু পাওয়ার বেশ সময় থাকে না। তো এর লাগে একটু তাড়াতাড়া করিয়াও রান দিলে আর দেখা যাইব যে ডাইলটা বয়াই দিলে হয়ে গেছে, দেখা লাগতো না। কিন্তু বাজিটা চাই আর একটু আলো থাকতে থাকতেও বাজিটা করিলতে, তো এর লাগে আমি পেঁয়াজটা কাটিয়া আগে বাজিটা বয়াই দিব, যেহেতু আলুও কাটা। আর এরপরে আমি রসুন আর পেঁয়াজ আর একটা কাটমু ডাইলের লাগিয়া। দরজাটা খুলিয়া দিছি আর প্রচুর বাতাসার, তো দরজাটা খুলিয়া আইছি বাতাসার যেমন এমন, কিন্তু তানিশার এনে আর গরু আর রাখতে পারি না, দেখা যায় ওরা বাইরে। তো তানিশার লাগে তো ডর নাই, এনিয়ার লাগে একটু ডর, যেহেতু সিঁড়িটা খোলামেলা দৌড়িয়া গিয়াও পড়ে যাব, এর লাগে সাথে সাথেও থাকতে ওর গিয়া চোখ চোখ করে রাখতে ওর। তো আমি কিন্তু দরজাটা খুলিয়া বেশ একটা বই না, তো এই যে কারেন্ট নাই আর প্রচুর বাতাস আর দরজা মুখা জানালা মুখা না তেমন একটা বাতাস আর না করো, তো দেখা যায় দরজা মুখা বেশি বাতাস আর ঘরটা একবারে ঠান্ডা হয়ে গেছে, আর কি ফ্যানের বাতাস দরকার নাই। তো এইরকম একটা অবস্থা, তো লাগে কিন্তু দরজাটা খোলার সাথে সাথেও দেখা গেছে দরটা বাড়িয়া গেছেন গিয়া। তো বাইরেও খেলাইরা দেখা যার যে বর তারপরে বইয়া খেলার টুল লইয়া যার চেয়ার লইয়া যার ইনিয়ার তানিশা কি ইনিয়া পুরো একবারে অনুকরণ করে তানিশারে যেটা করবো ইনিয়া ওটা করবো সাথে সাথে। ইনিয়ায় গরু ছাগল তারপরে বিলাই বা ওই যে আমরা বাড়ির যাই হাঁস মুরগি দেখে ওইগুলা দেখলে কিন্তু খুব বেশি খুশি করে, যেহেতু ওর সময়ও ওই রকম আর কি, নতুন জিনিস দেখলেও খুব বেশি অবাক হয় খুশি হয়। তো তানিশাও কিন্তু বিলের বাচ্চা খুব বেশি পছন্দ করে, তো আমরার গরুর সামনেও একটা বিলের বাচ্চা খেয়ে রাখিয়া গেছে, তো একটা দেখিয়া কিন্তু খুব বেশি খুশি করে আর গিয়া। তো স্যার আকি গরু আনতো, তো আমি আবার আনতে দিয়ার না, কারণ আমার খুব বেশি ডর লাগে গিয়া। তো সেই সব আর ভিডিও করতে পারছি না, কারণ মোবাইলে চার্জ আসছিল না, মাত্র 5% চার্জ আছিল, তো একটা রাখি দিছি টাইম দেখার লাগিয়া। তো তারপরে কিন্তু আমি বাজিটা করেছিলাম, কিন্তু ডাইলটা আর করছি না, একবারে কারেন্ট আইয়ালেও আবার ডাইলটা বয়াইছিলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন কেউ হইলে সাবস্ক্রাইব করবা। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।